এতদিন শেখ সাহেবের ব্যাংক কার্ড নষ্ট ছিল, একটু শান্তিতে ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি ঈদের ছুটির পর আজকে ব্যাংক খুলছে মানে শেখ সাহেব আর অপেক্ষা করতেছে না। সকাল থেকে কয়েকবার ফোন দিয়ে দিছে। এখানে ব্যাংক খুলে মোটামুটি 9:30টার দিকে। ও আমাকে 7:30 8টা থেকে কল দেওয়া শুরু করছে, কখন যাব, কতক্ষণে আসব। আমি বললাম ব্যাংক খোলেই 9:30 বাজে, তো আজকে প্রথম কর্মদিবস, একটু লেট হইতে পারে, এই জন্য একটু সময় করে যাচ্ছি। এখন বাজতেছে 10টা। মোটামুটি সমস্যা হয়েছে যে শেখ সাহেবের এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে। সো ওর আঙ্গুলের সমস্যা আছে, এই জন্য ও বিএমইটি করতে পারে না, সেজন্য ওকে ব্যাংকে যাওয়া লাগে। আরেকটা অ্যাপস আছে, ওইটা ওর কাজ করতেছে না, মানে সব দিক দিয়ে সমস্যা। সো এখন ব্যাংকে গিয়ে ওকে ফিজিক্যালি কার্ডটা বাইর করা লাগবে। আমরা তো অনলাইনে এটিএম থেকে বের করে ফেলি, কিন্তু শেখ সাহেবের সেটা হবে না। ব্যাংকে গিয়ে ম্যানেজার কাছে যাইতে হবে, এরপরে ম্যানেজারে যা যা করতে হয় বা যা যা করা লাগে সেগুলো করার পর ফিজিক্যালি বাইর করা লাগবে ওর কার্ড। সো ওর কার্ড আসি যাওয়া মানে আবার আগের মতোই, রমজানের আগে যেমন, মানে সব সময়ের মতো রাতে বাইর হওয়া, অন্য কিছু লাগলে তখনও বাইর হওয়া। যাক, কিছু করার নাই, হামসা ওর কার্ডটা ঠিক হইলে হয়, নাহলে কিন্তু আমাকে ফেরেশান বানায় ফেলবে। আসলাম ব্যাংকে, আমি অনলাইনে দেখছি খোলা আছে, এখনো পর্যন্ত বুঝতেছি না ভিতরে কি খোলা আছে কিনা। আশা করি থাকবে, থাকলে শেখ সাহেবের কাজটা সারায়নি। যাক, ব্যাংকে বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প কিছুক্ষণ সময় লাগছে। ঘটনা হয়েছে, ও 3 মাস আগে ওর আইডি কার্ড নতুন করে বানাইছিল। সো পুরাতনটার ডেট যখনই শেষ হয়ে গেছে তখনই ওর ব্যাংক কার্ডটা বন্ধ হয়ে গেছে, মানে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজকে গিয়ে নতুন আইডি কার্ডটা আপডেট করে দিছে, বলছে 24 ঘন্টা পর খুলবে, মানে আর বাসিনসা। যাক, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 5 মিনিটও লাগে নাই। আর আজকে প্রথম কর্মদিবস, ব্যাংকও পুরোপুরি খালি ছিল, মানুষজন তেমন নাই।